টাউনের যে টাউন সভাপতি প্রদীপ সাঁতরা মহাশয়, ওনার ইন্ধনে ওনার উস্কানিতেই প্যারালালভাবে তারা সমস্ত কর্মীদেরকে বাদ দিয়ে যারা দলটা পুরাতন থেকে যারা দলটা করছে সমস্ত ম্যাক্সিমাম যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে বাদ দিয়েই প্যারালালভাবে ওয়ার্ডে মিটিং, যে কোনো মিছিল। তাহলে বলুন, তাহলে মানুষ যখন ওয়ার্ড কার্যালয়কে যে কোনো সুবিধার জন্য আসছে, তখন আমরা তাদের প্রশ্নের কিংবা তাদের সেই চাহিদার যে জায়গাটা আমরা কোনোভাবে পূরণ করতে পারি না। তাহলে মানুষ তো ওয়ার্ড কার্যালয়কে তো আসবেই, দলের সিম্বল যেহেতু আছে। তাহলে আমরা সেই জায়গাতে করে কিছু করতে পারছি না দেখে আমাদের সমস্ত কর্মীরা মিলেই আমরা নিজেরা যে ভাবলাম যে আমরা তাহলে কেন সমস্যায় কেন আমরা করব। প্রতিনিয়ত মানুষ আসছে, যে কোনো সুবিধারা চাইছে। এটা দলের কাছে আমাদের অনুরোধ যে আমরা দলটা বহুদিন থেকে করছি, আপনারা একটু দেখুন। ওয়ার্ড কাউন্সিলর সভাপতি এই একই ভাব, তারা আসছে না, তারা এইভাবে ওয়ার্ডের মধ্যে নোংরামি করছে। এটা শুধুমাত্র তারা করতে পারছে আমাদের প্রদীপ সাঁতরা মহাশয়, যে টাউন সভাপতি দলের, ওনার ইন্ধনে এসব ঘটনাগুলো ঘটছে। আপনারা একটু বিষয়টা পৌর ভোটের তাহলে টিকিটকে কেন্দ্র করে এই ঘটনাটা সূত্রপাত। টিকিটকে কেন্দ্র করে শুনুন, দল যে নাকি হচ্ছে ক্যান্ডিডেট করুন না কেন, উনি কি আগে আসছিল পার্টি অফিসে আসছিলেন? উনি পার্টি অফিস থেকে ওনার নির্বাচন হয়েছে। সমস্ত কর্মীরা মিলেই ওনাকে ঝাঁপিয়ে পড়ে ইলেকশনে সবাই মিলে খেটেই তাকে সই করা হয়। আর তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা কোনো কিছু হয়। ক্যান্ডিডেট যখন সিলেকশন হয়েছে, আমরা সেই সবাই মিলেই ওই দলের ক্যান্ডিডেটকে আমরা মাথা পেতে মেনে নিয়েছি। তারপরেও বলছি, এই শুধুমাত্র দু একজন তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য, তারা কাউন্সিলরকে সামনে রেখে তারা তাদের সুবিধা তাদের মতো করে সুবিধা ভোগ করার জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। তাহলে আপনারা পার্টি অফিসে এই যে চুন লেপাটা বা তালা দেটা আপনারাই দিয়েছেন? হ্যাঁ, আমরাই দিয়েছি। আমাদের সমস্ত কর্মীরা মিলেই আমরা ভেবে যখন মানুষকে কোনো পরিষেবা দিতে পারবো না ওইখান থেকে, তাহলে দলের সিম্বলের এখানে দলের সেখানে বদনাম হচ্ছে। যে আমরা মানুষ এসে আমাদেরকে বলছে তোমরা দলটা করছো, এতদিন দলটা করেছো, তাহলে তোমাদের কাছে আমরা যাবো না, তার কাছে যাবো। মানুষ তো প্রতিটা মুহূর্তে আমাদের কাছে আসছে। আমি ওইখানে গেছিলাম পৌর ভোটে, জিতার পরে আমি ওখানে গেছিলাম। যার পরে আমি সবাইকে কর্মীদিকে ডেকে সব বসে একটা সিদ্ধান্ত, আমি পৌর ভোটে আসার সময় আমাকে কেউ দল থেকে মেনে নিতে পারছে না, আমাকে প্রার্থী হিসাবে কেউ পছন্দ করছে নি। দিয়ে আমি গেছি, তার সত্ত্বেও আমি অনেকবারই গেছি পৌর ভোটে জিতার পরে, কিন্তু আমাকে না মেনে নেওয়ার পরে কি করলো, ওখান থেকে সভাপতিকে আর আমাকে ঘাট ধাক্কা দিয়ে মারপিট এইসব হয়ে আর চেয়ার ভাঙাভাঙি করে আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে, কারণ কর্মীরাই। এবার ওইটা তো কোনো দলীয় পার্টি অফিস নয়, একজনের ব্যক্তিগত ঘর, সেখানে পার্টি অফিস হিসাবে ওটা চালানো হচ্ছিল। এবার তারা তাদের ব্যক্তিগত আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আমরা সেখানে আবার কি করে যাব। এবার সেইভাবে আমরা যেতে পারছি না। হ্যাঁ, মুছে দিয়েছে, কারণ আমাদের এখানে একটা সেদিনে মহিলা মিটিং ছিল, সেই কেন্দ্র করেই ইয়ে হয়েছে। আমাদের উপর থেকে আমাদেরকে ইয়ে দিয়েছে যে মহিলা মিটিং করতে হবে। আমরা ওই মিটিং করেছি, আমার যুব সভাপতি এসে। মিটিংটা কোথায় হয়েছিল? আমার ওই পাড়ার ভিতরে,
এই 7 নম্বর ওয়ার্ডে পাড়ার ভিতরে ওই পূর্ব পাড়াতে। আচ্ছা, এবার সেইটাকে কেন্দ্র করেই মানে এই সমস্যাটা দেখা দিয়েছে। জায়গায় কত বসেন? না আমি কোথাও দলীয় কার্যালয়? দলীয় কার্যালয় বলতে আমি আমার বাড়িতে বসে কাজ করি। মানে আমার তো দলীয় কোনো পার্টি অফিস নেই, আমি আমার বাড়িতে বসেই দলের কাজকর্ম যেগুলো হয়? হ্যাঁ দলের কাজকর্ম আমার বাড়িতে বসেই কাজ করি। এবার পাড়ায় পাড়ায় সবারই বাড়িতে যেতে হয়। ওই পার্টি অফিসে যাননি আপনি? না ওই পার্টি অফিসে বলতে ওই তো আমাদেরকে মারধর করে তাড়ি দিয়েছে, আমি কি করে যাব ওইখানে, চেয়ার ভাঙাভাঙি করেছে। সমস্যাটা যা সত্যি কথা বলতে ওই প্লেসটা বক্সিদের জায়গা, তার মা আমাকে দিয়েছিল ব্যবহার করার জন্য, তখন পার্টি অফিস করার জন্যে। কিন্তু পরবর্তীকালে পার্টি অফিস চলছে, কিন্তু দীর্ঘ 2 বছর আগে থেকে বক্সিরা, আমার মনে হয় যে তারা ওই ঘরটা আর পার্টি অফিস হিসেবে ব্যবহার করে দিতে চায়নি। আমাদের ঘর এইভাবে চালাতে আরম্ভ করে এবং আমার উপরে অকথ্য ভাষায় গালাগালি, অত্যাচার এবং কি মারতে উদ্যত হয় ইত্যাদি। সেই থেকে আমি সিদ্ধান্ত নিই, আমি যে ওই স্থানটা যতক্ষণ না পার্টিকে লিখে দেওয়া হয়, পার্টির জন্য কোনো ডিড করে না হয়, তাহলে আমি ওই জায়গাটাকে আর যাবো না, কেন এত অপমান হতে আমি আর পারবো না। যেটা দলীয় না এটা ওখানে আমাদের ওয়ার্ডের ছেলেরা বসতো, অবশ্যই এটা দীর্ঘদিনের একটা কার্যালয় ছিল, কিন্তু এটা ব্যক্তিগত জায়গার উপরে ছিল। আমরা প্রতিটা ওয়ার্ডেই আমরা বিভিন্ন জায়গার উপরে একটা পার্মানেন্ট অফিস তৈরি করছি, সব ওয়ার্ডেই আমাদের তাই অফিস কমপ্লিটের মুখে। ওইটা দীর্ঘদিন যে ব্যক্তিগত মালিকানার অফিস ছিল, সেটা নিয়ে যে মালিকানার সঙ্গে একটা কাউন্সিলরের একটা দূরত্ব তৈরি হয়েছিল ওয়ার্ড সভাপতি, সেই জন্যই তারা ওখানটায় বসেনি, তারা পাশে একটা আলাদা কার্যালয় করেছে, বসেছে। সবাই তৃণমূলের কর্মী, ওয়ার্ডের খুব গুরুত্বপূর্ণ কর্মীরাই সবাই যখন থাকে একসঙ্গেই কাজ করে। সামনেও আমাদের ভালো রেজাল্ট হবে, সামান্য সমস্যাটা আমরা নিজেরা বসে ঠিক করি।